ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা, প্রথমে এটা বলি। তো ভদ্রলোকের খেলা যেহেতু, সেহেতু মিরাজ ক্রিকেট হিসাবে যেটা করছে, এক ক্রিকেট হিসাবে মানে ক্রিকেটের রুলস এগুলা হিসাবে এটা ও যেটা করছে, এটা আসলে আমি বাংলাদেশের সাপোর্টার, কিন্তু আমি মিরাজকে এখানে আমি কোনোভাবেই মিরাজকে এই ডিসিশন মেনে নিতে পারতেছি না। কারণ ওইখানে আমরা মানে দেখছিলাম যে সালমান আলী আগা ওকে বলটা নেওয়ার জন্য হেল্প করতেছিলেন। তো সেখানে তুমি হেল্প পাওয়ার পরে তুমি এইভাবে একটা ব্যাটসম্যানকে আউট করবা, এটা আসলে মানানসই না। এটা আমাদের মানে মানে আমাদের কালচারের সাথেও যায় না, আমাদের বাঙালি মানুষ মন মানসিকতার সাথেও এটা যায় না। এটা আমরা দেখতেছি তো ওয়ার্ল্ড ক্রিকেটের অনেক বড় বড় মহারথীরা এটা নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছে, যেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক খারাপ, আমি যেটা মনে করি। তো আমি কোনোভাবেই এই খারাপ জিনিসকে সমর্থন করব না। মিরাজের এই কাজটা অবশ্যই ভুল হয়েছে, তার উচিত ছিল একটা মানে রেসপেক্টফুল একটা কাজ করা, বা এরকম কাজ আমি কোনোভাবেই আশাবাদী না এটা অলরেডি। আজকে সিরিজ নির্ধারণী ম্যাচ, বাংলাদেশের মাটিতে ম্যাচ, আর মিরপুরের পিচ বলে কথা। তার মানে যে কোনো টিম হইলেই বাংলাদেশ তাদেরকে হারাতে সক্ষম। আমরা সেই আশা নিয়ে আসছি খেলা দেখতে। আর আমরা এতক্ষণে তো খেলা শুরু হয়ে গেছে, যতটুকু দেখলাম অনেক আগায় বাংলাদেশ ওপেনিংয়ে অনেক ভালো ব্যাটিং করতেছে। তো খুবই এক্সাইটেড, খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, খেলাটা দেখব। সৌম্য সরকারকে একটা সুযোগ দেওয়ার দরকার ছিল। প্রত্যেকটা সিরিজেই যদি সাফেল করে সবাইকে সুযোগ দেওয়া হয়, তাহলেই তো টিম সবাই মানে ভালো মতো একটা পারফর্ম করতে পারবে, বা মানে ভালো প্লেয়ারগুলো বের হতে পারবে। তো সৌম্য সরকারকে আমি সাইফ হাসানের জায়গাটা দেখতে পারলে ভালো লাগতো। সৌম্য সরকার, তারপরে তানজিদ তামিম ওপেন করলো, তারপরে শান্ত লিটন, এরা তো আছেই। তো এটা করতে পারলে সৌম্যর হাতে ও তো অনেক স্ট্রোক, ওর স্ট্রাইক রেট ভালো, পাকিস্তানের বিপক্ষে ভালো খেলতো আর কি সাইফ হাসানের থেকে। তবে আমার মনে হয় যে কোচ সম্ভবত রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য সাইফ হাসানকে রাখছে, এটাই। তবে সৌম্য সরকারকে মিস করতেছি। শোনেন ভাই, বিষয়টা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে যা দেখি, বাংলাদেশ আনপ্রেডিক্ট টিম, পাকিস্তান আনপ্রেডিক্ট টিম। পাকিস্তান প্রথম ম্যাচ আনপ্রেডিক্ট, একদম অল আউট হয়ে গেছে। বাংলাদেশ সেকেন্ড ম্যাচে অল আউট হয়ে গেছে। এখন দুইটার খেলা হইতেছে দুইটা আনপ্রেডিক্ট টিমের, তো কিছুই বলা যাচ্ছে না ওইভাবে। তবে আমরা আশা করছি যে পাকিস্তানের বলারদের ফেস করে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিছু অন্তত শিখুক, ওদের বলারগুলো ফেস করে কিছু অন্তত শিখুক। এবং আমাদের আশাবাদী যে বাংলাদেশ আজকের ম্যাচটা জিতে সিরিজ জিতুক, আমরা এটাই আশা করি।